আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল, প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগ। চালতার ভিতরে আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে ঘুমের ব্লগ ভাই, প্রচুর ঘুমাই যাচ্ছে, কিছু করার নাই, কারণ অনেক ঝাপটা আমার উপর দিয়ে গেছে। এই যে কয়েকদিন আগে বারটা কী ছিল আমার শিওর মনে নাই, একদম সকাল সকাল উঠে বলে যাইতে হবে, কারণ একজন অর্ডার দিছে। পরিবারের কথাই শোনার লাগে, উঠে বসে লাগছে। কাজ বছর জয়েন দিতে পারতেছে না, কাজ বছর জয়েন দিলে ফ্যামিলিতে সময় দেওয়া সম্ভব না, তখন কাজে জয়েন দিতে হবে। কাজেও তো সারাদিন নেই, তো এক্সট্রা বাকি সময় ঘুম বা অন্য কাজ, ওটাও পসিবল না। তখন আপাতত নতুন লাইন ট্রাই করতেছি। কলেজে যেতে বলছিল ফ্রেন্ড সার্কেলরা, যাই গেলাম না। আর এদিকে চিল্লাইতেছে আম্মু, এর লেগে আরও যাইনি। আপাতত ফেস ক্যামই কন্টিনিউ, কমেন্ট সেকশন আপাতত অফ আছে। গ্রামে গেলে ব্লগ দেখতেন, এখন গ্রামে যাও যে কাজ বাজ নাই, এদিকে আছে। আম্মু বাসা পাল্টাই দেবো, তখন সেদিন ওয়েট করি, তাহলে ভালো ভালো কন্টেন্ট আপনাদের নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাপোর্ট করবেন। আর ভালো 3টা কন্টেন্ট অলরেডি হয়ে গেল। আর্টস ডে বলতে কি, আর্টস ডে জন্মদিন এই টাইপের হইতেছে জন্ম। এনে দেখছেন তারা উঠতেছে বা নিউক্লিয়ার বোমা টাইপের। তারা যখন একটা টাইম পরে পইরা যায়, সইরা যায়, ওই যে তারা জ্বলতে পারতেছে না, মাঝে মাঝে দেখবেন এক জায়গার থেকে আরেক জায়গায় সইরা যায়, ওটা জানি কী বলে জানি না। অনেকে তো বলে তারা হিসাবে উঠা রয়েছে তোমার, এরকম এরকম আত্মীয়রা যারা চলে যায়, তারা চলে রয়েছে, এরকম করে অনেকে বুঝ দেয়। ছোট মানুষ যারা বুঝতে চায় না, তারা ওই জিনিস আশ্বাস পায়াও হইতেছে এই ভুলে থাকার চেষ্টা করে। আর পানি ছেড়ে রাখছে সহজ, মোটর দিয়ে উঠতেছে, কারো না না মানে নজরদারিতে নাই, এই জন্য পরে আসলে সাউন্ড সিস্টেম ভালোই। আমি মাইক্রোফোন টেস্ট করছি, লাগাইছি জোরে, ওই ঢিলে হয়ে গেলে সমস্যা হয়। অনেকবার ট্রাই করছি, মাঝে মধ্যে হইতেও চায় না। হালকা লাগাইছি দিয়ে লাইট জ্বলে উঠছে, তাহলে ওই সময় ছাড়লে কিন্তু হইতো না, এখন আমি পুরো লাগাই দিতে। হালকা করে লাগাইছি, ওই জায়গায় চেক করতে পারতাম, কিন্তু ডাইরেক্ট লাগাই চেক করলাম টাইট হয়েছে নাকি, ওই শেষ করা লাগে। ওই সব হেলে গিয়েছে ঝামেলা, এই কথা কিছু ঝামেলা নিয়ে দিকে আগে সমস্যা। চার্জ আসতে কমতেছে, আর পানি ব্যাটেলার বন্ধ করলে তাদের কাছে মোটর নিচের যেই লাইন থেকে পানি আসে, বা হচ্ছে যে ওয়াশার টাইপ যে পানিটা, ওরা নিচে ডিপে একদম যায় রাখা দেয়, বা এটা ঢাকা শহরের নিয়ম। কারণ হয়ে যাচ্ছে এটা আপনি রেগুলার পানি পাইবেন না, মনে করেন হঠাৎ করে পানি নেই, তখন কার কাছে খুঁজবেন? ওই জায়গায় 2-3 মানে 1 মাসের পানি ওই জায়গায় জমা রাখা সম্ভব। এরকম একটা পুকুর টাইপ বা হইতেছে এরকম একটা নিচে তৈরি করে বানায় রাখে। ঢাকা শহরে এত এত বিল্ডিং, এত এত মানুষ, তো পানি তো দরকারই। ওই জায়গায় বানায় রাখেন, মনে করেন একটা মাত্র আসা পাম্প, ওইটা থেকে সব যত বাড়িঘর হয়, আগে হোক পরে হোক ভবিষ্যৎ হোক, সব জায়গায় পানি ডেলিভারি হইব, মানে পানি চলে যাব। তার মনে করেন কেউ ছাড়ে এক টাইমে, কেউ ছাড়ে এক টাইমে, কেউ একসাথে ছাড়ে। এখন কিছু টাইম আছে ওইটা মোটর চলে, সব মিললে একটা টাইম দিয়ে দিচ্ছে, এই টাইমে ছাড়লে বেশি পাইবেন, এই সময় মানুষ কম ছাড়ে। ওই জিনিসগুলা চিন্তা ভাবনা করে রাখেন। 5টা বাজে ছাড়ে, সবাই যখন ছাড়ে তখন আপনার দরকার তো দুপুরবেলা বা সকালবেলা, মনে করেন তখন তো পানির চাপ নাই, পানি পাইবেন কি তখন? আপনার ড্রাম ভরে রাখতে হয়, এরকম ঝামেলা। এরকম না করে বাড়ি করার আগে তারাই চিন্তা করে নিচেটা রেখে দেয়। কেউ ছোটো বানায়, বড়ো বানায়, যার যার চিন্তা ভাবনা যেরকম, এরকম একটা ইঞ্জিনিয়ার টাইপের একজন একটা ডিসিশন নিয়ে দেয়, এরকম একটা আকৃতির বানায়, পরে ওই জায়গা থেকে পানি জমানো অটোমেটিক, অনেক জায়গায় আবার অটোমেটিক পানি চলে আসে। জায়গায় যখন বাড়ির চাপ কম থাকে বা হইতেছে হয়, তখন অটোমেটিক পাইপ যখন দিয়ে দেয় মোটর, ওই জায়গায় যখন লাইন থাকে সারাদিন ভৈরাও যায়। আবার যখন এরকম প্রথম যখন হয়, যখন চাপ কম থাকে বাড়ির চাপ, তখন আয়সা যখন ভরা যায়, তখন ভরে গেলে তারপর উপর উঠে যাবো, এরকম একটা সিস্টেম করে দেয় যাতে পাইপটা বন্ধ হয়ে যায়। ভরে গেলে একটা মুখ টাইপের একটা করে দেয়, ওটা জায়গায় লাইগা বন্ধ হয়ে যায়, ওটাও করে। এইভাবে তারা এটা একটা নিয়ম শৃঙ্খলাভাবে নিয়ে আসে। এরকম ভরতেছে, পরে ওদিকে এসে পড়বো, পরে এদিকে এরকম একটা সিস্টেম করে যাই হোক, একটা বৈজ্ঞানিক একটা তারা পলিসি করে জিনিসটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, পানি আসে না, থেমে যায়। ওইভাবে মোটরগুলো চলে। আর এক এক জায়গায় এত আমাদের পলিটেকনিক্যাল মানে হইতেছে আন্দোলন চলতেছে,
মনে করেন নিজেদের এই পেশা উন্নতি করার জন্য, সহজে আগানোর জন্য অনেকভাবে অনেকজনের দাবি দেওয়া থাকি। না আপনার দাবি তার দাবি এক নাকি ভিন্ন, সেটা তো যেমন আমাদের স্বাধীন করছি দেশটা, এটাও কিন্তু অনেকে বিরোধিতা করছে, অনেকেই করছে। ঠিক আছে, সব জায়গায় পজিটিভ নেগেটিভ আমাদের হচ্ছে একটা পয়েন্টের কথা থাকবেই। ভালো কথা থাকে সেই জায়গায় খারাপ কথা ঢুকানো মানুষ মানে বলা যায়, এরকম একটা অবস্থা। এখন কারা চায় এগুলা? কেউ আছে আন্দোলন আমরাও করি নাই, করছি না। যেমন ছাত্র রাজনীতি মোটামুটি সবারই করা লাগছে, কারণ একটা ফ্রেন্ডের থ্রুতে যাওয়া লাগছে। ফ্রেন্ড করে মনে করে একটা আন্দোলন তুললো, যেমন একটা টপিক নিয়ে আলোচনা করলো, যেমন আমরা এটা দরকার আমাদের, এটা আমাদের নাই, এখন কী করা যাইতে পারে। কারণ এটা কিন্তু আপনাদেরও প্রয়োজন, 10 জনের প্রয়োজন না হতে পারে, ফ্রেন্ডের কথা আপনি রাখতে চায়, তার সাথে যোগও দেওয়া লাগে, মনে করতে পারেন পরিচিত না, ডাক না দিলে আবার সমস্যা। তখন মনে করেন ওই টপিকটা আপনারও কাভার করা লাগে, তখন ওই যে প্রিন্সিপালের কাছে যাওয়ার আগেও কিন্তু আমরা ছুটি মুটি নিয়ে এরকম করছি না, ছোটো সময় হয় না, ঠিক একই টাইপের ছুটি আবেদন বা যে কোনো কিছু দরকারি বেতন কমন এভরিথিং মিলে এগুলো করতে ধারাবাহিকভাবে হইতে আছে, এটাই হয়। এভাবে বড় আন্দোলন এরকমভাবে শুরু হয়। যেমন আপনার দরকার, কিন্তু আপনি বলতে পারতেছেন না, কিন্তু একদম সাহস নিয়ে দায়িত্ব নিয়ে বললো যে আমাদের দরকার, আমরা 10 জন আছি, নামবো, শেষ, বাস। আপনারও দরকার, ঠিক আছে, এরকম কেউ না যে দরকার না, যারই দরকার। এখন বললো চল, কিছু করার নেই, মাঠে নামবেন। আপনি যখন ফ্রি আছেন, প্যারা নাই, চিল ফ্যামিলি, সময় দেওয়া লাগবে না, কোনো নাই, প্যারা নেই, কিন্তু মাঠে নামবেন। মাঠে নামলে আপনার মাইন্ডসেট এক এক সময় এক এক ধরনের চেঞ্জ হইব। কোনো সময় ভালো থাকবো, কোনো সময় থাকবো। মনে করেন গাড়ি গেল, আপনার মাইন্ডসেট খারাপ, টিট মারলেন, এগুলো ছোটো সময় আমরা গরিব কম মানুষের বাড়ির কাজ ভাঙি নাই, ঠিক আছে, ওরকম সেম টিট মারলেন, গাড়ির কাজ ভাঙলো, বিশৃঙ্খলা শুরু হলো, এরকমভাবে আগায়। এখন এই জিনিসগুলা আসলে একদম বন্ধ হইব না, আর নিজেদের নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করেন, আস্তে আস্তে, একদম বন্ধ সম্ভব না, কিছু কিছু চেঞ্জ করবেন এভাবেই। এখন চেষ্টা করবেন ওই সব ফ্রেন্ড সার্কেল থেকে, মানে আপনি বিবেক বলবো না যে যেতে বলতেছেন, আপনার বিবেক যাবেন নাকি যাবেন না, না গেলেই ভালো, কারণ গেলে আপনার মাইন্ডসেট চেঞ্জ হইব, ইট মারবেন, বিশৃঙ্খলা হইব। তো না যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ। আন্দোলন তো হইতেছে এক এক জায়গায়, যা তার নিজেদের যৌক্তিক দাবি আছে, এগুলা শুধু দাবি, যেটা যৌক্তিক না, তাও নিয়ে মাঠে নামতেছে। কারণ সরকারের আরে দেশটা তো জনগণই স্বাধীন করছেন, জনগণ তো নামবই, এক একটা তার আমার দরকার, এটা আমি নামবো। তখন এগুলা অনেকটা হইতেছে কেমন জানি হাস্যকর, কারণ অনেকে নাইমা যায়। মানে বুঝেন না, এটা হাড়ি পাইছে, হাড়ি সহজ, একটা হাড়ি পাইয়া গেছে। হাড়িটা যদি সহজে পান, তাহলে মূল্য থাকে, কষ্ট করে পাইলে সেটা অন্য, এটা শেষ করে আরেকটা হাড়ি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। এটা আপনার মাইন্ডসেট যেরকম থাকে, আরেকটা হাড়ি পাওয়ার জন্য চেষ্টা করবেনই। আপনি স্বর্ণ একটা পাইছেন, আরেকটা পাইবেন না, এরকম একটা চিন্তাধারা নিয়ে মাঠে নেমে গেলেন, আপনারা থামাই ওকে। দেশে যে যারা কাজ করতেছে, দেশ রক্ষার্থে, তারা সেটা আপনার থামানোর চেষ্টা করবেন, ওরকমভাবে থামায়। কারো আবার আছে না, হাড়ি কেউ ব্যাখ্যা দিতে পারবো না যে আপনি একটা হাড়ি পাইছেন, আরেকটা হাড়ি কী জন্য নিতে আইছেন, এটার কোনো ব্যাখ্যা নাই। কিন্তু সে মাঠে নাইমা, রাস্তায় নাইমা এক একজনের উশৃঙ্খলা করতেছে, তারপর ঝামেলা করতেছে, এটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো ব্যাখ্যা, সংজ্ঞা কিচ্ছু নেই, কিন্তু এগুলো হইতেছে বিশৃঙ্খলা। আবার কথা কাটাকাটিতে অনেক বড় বড় ঘটনা ঘটতেছে। দেশ স্বাধীন করে আমাদের মাইন্ডসেট, দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু নিজেদের মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা দীর্ঘস্থায়ী করা সম্ভব না। আর এই সরকার আরও চিন্তা ভাবনা করে নির্বাচন দেবে, আপনার আশা নিয়ে বসে লাভ নাই, আন্দোলন করেও লাভ নেই। সুবিধা থাকেন, ভালো থাকেন, কারণ অন্য অন্য জায়গায় কিন্তু অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্যা। আমরা শান্তিতে যখন সুখে থাকবেন, তখন ভূতে কিলাইব, কথা আছে না, এই যে সুখে আছেন, এই যে ঝামেলা করে বিশৃঙ্খলা করবেন, ভূতে কিলাইতেছে। ভূতের কাম কি? ভূতের কাম কিন্তু খারাপ জিনিস, কিন্তু করতেছেন কিন্তু ভালোর লিগাই। দুই জায়গার থেকে ভালোর চাইতে খারাপ এটাই বেশি, পরে জিরো ফলাফল নিয়ে আসা লাগে। এই হলো টপিক। ব্লগ টপিক কিছু না, ব্লগ হচ্ছে ওরকমভাবে আসবো না, স্ক্রিনে ওর করে করলাম, মানে ইমেজ আইছিল তাই। রিয়েল লাইফ ব্লগ একদম স্ট্রংলি যদি শুরু করি, তাহলে এগুলো দেখতে পারবেন। আপাতত এরকমই পেজের কাস্টমাইজ করলাম, হালকা পাতলা কাজ বাজ দিকে শিখাই, এরকম। এই হলো টপিক আলোচনা ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন।
আর এগুলা থেকে আপনার নিজের মাইন্ডসেট পরিবর্তন করবেন। যে বই খাতা যে পড়েন, কেন পড়েন ভাই? এগুলো তো শিক্ষা তো বাস্তবে রিয়েল লাইফে আর নিয়ে আসা লাগবে। ওই যে পরীক্ষা পর্যন্ত পড়া পর্যন্ত ওগুলো দরকার নেই, জীবনে একটা অক্ষর পড়ি নাই বুঝছেন। 9-10 পড়ছিলাম হালকা, কলেজে যদি হালকা পাতলা লাইন পড়ছি, কিন্তু মনে আছে সব। কিন্তু আছে না পরীক্ষা দিয়ে রেজাল্টটা, ওইটা সম্ভব হয় নাই। যে ওটা না থাকলে কি হয়েছে, যে প্লাস পেয়েছে তার চেয়ে 1% হইলো বেশি জানি, এরকম মনে করতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব এটাই বলবো শেষ পর্যন্ত। যাই হোক, পড়বেন, পড়াটা বাস্তব রিয়েল লাইফে নিয়ে আসবেন। রেজাল্টের জন্য পড়বেন না, পরে রেজাল্ট পাইলে আপনার পড়া ওটা আর গুরুত্ব মনে করবেন, রেজাল্টের গুরুত্ব মনে করবেন, দরকার মনে হবে না, পরে বাস পড়াটা পড়াটার কাজে লাগবে না। আজনের চেষ্টা করবেন। ব্লগ শেষ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।